শিবরাত্রি করার নিয়ম, যা এই শিব চতুর্দশীর দিন শিবরাত্রি পালনের সময় অবশ্যই শোনা প্রয়োজন। শিবরাত্রি পালন করছেন তাদের এই শিবরাত্রির ব্রত কথা এবং শিবের অষ্টতর শতনাম অবশ্যই শোনা প্রয়োজন। শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে 4 প্রহরে একটি করে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা, চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। ব্রতের ফল, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রি ব্রত। এই ব্রত পালন করলে সংসারে সকল প্রকার দুঃখ দূর হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ পাওয়া যায়। পারণ মন্ত্র: সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নান শঙ্কর প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব শিবরাত্রি ব্রত নম সর্ব পাপ প্রনাশনম আচণ্ডাল মনুষ্যনম ভক্তি মুক্তি প্রদাকম।